ব্রেন ক্যান ডু এনিথিং, আমরা এটা ট্যাপও করতে পারি না, কারণ এই যে 24 ঘন্টা এই মালটা করলে কিন্তু আমার মাথার মধ্যে অন্য চিন্তা আসবে না। তোমার ব্রেনের ফুল পাওয়ারটাকে ট্যাপ করো। এই উইক জেনারেশনের মধ্যে বেটার কেউ হও। তুমি যখন তোমার ব্রেনকে কোনো অপশনই দিবা না, কালকে যদি সকালবেলা উঠে জুতা পরে তুমি চিন্তা করো হয় মৃত্যু না হয় আমি 30 মিনিট দৌড়াবো, তুমি যদি লুলা ল্যাংড়া হও তাও তুমি 30 মিনিট দৌড়াবা, বাট ইউ নিড দ্য মেন্টাল স্ট্রেংথ। আমাদের এই জেনারেশনের সমস্যা হলো সবাই খুব সফট, এদের লাইফে কিচ্ছু নাই। ট্রাস্ট মি, তোমার আশপাশে যারা আছে না, এদের 99% হলো লাইফলেস পিস অফ শিট, অ্যান্ড এদের বাঁচে থাকার অধিকার নাই। অনেক ক্ষেত্রে এদের বাঁচে থাকার অধিকার নাই। কেন জানো? কারণ এরা কেন বাঁচে আছে এরা জানে না। অ্যান্ড তোমাদের মধ্যে যারা 1% উপরে উঠবা, এরা তাদেরকে নামাই দেবে। আমি তাদের সাথে কথা বলতেছি যারা প্রতিবাদী, আমি তাদের সাথে কথা বলতেছি যারা উপরে উঠতে চায়। বাকিদের কথা ফেলাও। সমাজে এই যে একটা বেল কার্ভ দেখাই না, এই 90% সমাজকে জাস্ট চালা রাখে, সমাজকে নিয়ন্ত্রণ করে বাকি 1%। বিদা 1% দয়া মায়া ফেলাও। লাইফের এই যে বাকি অপশন, এই করবো ওই করবো এই করবো, এত চিন্তা বাদ দাও। একটা টার্গেট নাও, এই অ্যাডমিশনটা লাগবে, এই চান্সটা লাগবে, এত টাকা লাগবে, লাইফে এটা করতে চাই, ওজন কমাইতে চাই, এটা পাইতে চাই, এটা কিনতে চাই, একটা জিনিস ধরো, বাকি সব অপশন পুরায় দাও। তারপর দেখো তোমার ব্রেন কতটুকু পারে। সকালবেলা উঠে ডিসাইড করা আসছে 17 ঘন্টা পড়বো, মরলে মরবো, যা হবে হবে, দেখবো তোমার 10 ঘন্টা পড়া হয়ে গেছে। যদি তুমি চিন্তা করো 1 ঘন্টা 17 মিনিট পড়বো, দেখবো 30 মিনিটও পড়া হয়নি। ফোনটা ভাঙে ফেলায় দাও, ফোন সব ফেলায় দাও, বাপ মাকে দিয়ে দাও, ফোন বেচে দাও। তারপর দেখো ঠিকই ফোন ছাড়া থাকতে পারতেছো। ওই যত বড় বড় অ্যাডিক্টগুলো আছে না, যে বিড়ি ছাড়া থাকতে পারি না, মরুভূমিতে যে শালার ফেলা দাও, বিড়ি ছাড়া থাকবে না, দৌড়াবে। তোর কাছে মোটিভেশন মনে হইলে মোটিভেশন, তোর কাছে যা মনে হইব তা, কিন্তু মনে রাখিস ভাই, খালি প্যাডে আর খালি পকেটে থাকলেই তুই বুঝবি যে ভাই দুনিয়াটা কত কঠিন। কিন্তু হতাশ হওয়া যাইব না। পুরুষ মানুষ না তুই বেটা, ভাইঙ্গা পড়া যাইব না, তো ভাইঙ্গা পড়াই যাইব না, শক্ত খুঁটির মতো দাঁড়ায় থাকতে হইব আর পরিশ্রমটা করে যেতে হইব। হ্যাঁ, দিনটা ঘুরবো। আমি আমার পার্সোনাল ফাইন্যান্সে কী কাজ করি জানো? আমি এটাকে বলি কৃত্রিম সংকট। এটা যদিও শেয়ার করা উচিত না, বাট শেয়ার করি। ধুম করে অনেকগুলো টাকা জমা, টাকা সব সাইড করে এফডিআর করে ফেলো, শেষ। এফডিআর বা কোনো এক জায়গায় টাকাটা গাইড করে দাও, বা কোনো এক জায়গায় ইনভেস্ট করে ফেলো। নাই, টাকা নাই, গাইড, ধুম। হঠাৎ করে তোমার কাছে 7 ডিজিট 8 ডিজিট ছিল, নাই, তোমার কাছে এখন কয়েক হাজার টাকা বসে আছে। এখন তোমার ব্যাংকে টাকা নেই, তোমার ব্রেন কি? হ্যাঁ হ্যাঁ টাকা নেই, হ্যাঁ এমপ্লয়ি স্যালারি বাকি, হ্যাঁ অফিস বাকি, কী করতে হবে? কাজ করতে হবে, কাজ, দৌড়া 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 দা। এই যে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স, অর্থাৎ তোমার বাকি পথগুলা বন্ধ করে দেওয়া। তুমি তোমার কাজটা করো, তুমি তোমার মতো করে পরিশ্রম করো, এবার জীবনটা সুন্দর। আর এই যে কথাটা মিলাই নিও, আজকে যে রুটি কলা খায় ঘুরতেছো না, যদি ঠিকভাবে ঠিক জায়গায় পরিশ্রমটা করতে পারো, রুটি কলা তুমি মানুষের বিলাবা, আল্লাহ তোমার হাতে দিয়া মানুষের রুটি কলা বিলানোর ব্যবস্থা করে দিব। কথাটা মনে রাখো, ঠিক আছে? মন খারাপ করে না, জীবন সুন্দর। পুরুষ মানুষ, জিততে আসছো, হারা যাবে না, লাইগা থাকতে হবে বেটা, লাইগা থাকো। কিসের হতাশা বেটা? হতাশা, গুল্লি মারি হতাশা।